এরকমই লাগছে। সামনে একটা স্টিকার ছিল, এটা তুলে দেওয়া হয়েছে। থেকে বেশি লুক অ্যাট্রাকশন করে এই ভাইজারটাই। প্রত্যেকটা মডিফিকেশনে ফুল ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে। তো একটা ফবিকের এক্সস্ট থেকে সাউন্ড একবার তোমাদেরকে চেক করে দিচ্ছি প্রথমেই, তারপরে প্রাইসটা বলছি এক এক করে। অরিজিনাল লিঙ্গার নয় গাইজ, প্রথমেই বলে দিচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াস বাইকার। অনেকদিন পর আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে গাইজ গাড়িতে যত টাকার মডিফিকেশন করা আছে সব মিলিয়ে সব কিছুর প্রাইস শুধু তোমাদের কাছে বলে দেবো ভিডিওতে। তো আজকে ভিডিওতে একটু উইন্ড নয়েজ আসতে পারে, কারণ আমি ফাঁকা মাঠের ওয়েদারে ভিডিও বানাচ্ছি, তাই জন্য একটু উইন্ড নয়েজ আসবে। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পেরে যাবে কত কি প্রাইস আছে। আমার এই এসপিটাতে কত টাকার মডিফিকেশন করা আছে টোটালি সবটা আজকে ভিডিওতে পুরো খোলাসা করে দেবো, কত টাকার মডিফিকেশন কি করা আছে। তো এখন লুকটা এরকমই লাগছে। সামনে একটা স্টিকার ছিল, এটা তুলে দেওয়া হয়েছে। সব থেকে বেশি লুক অ্যাট্রাকশন করে এই ভাইজারটাই। এই ভাইজারটার দাম নিয়েছিল আমার কাছে 450 টাকার মতো। আর একটা কথা প্রথমেই বলে দিস, যে কটা জিনিস লাগানো আছে সবগুলো অনলাইন লিঙ্ক তোমার আমার ফুল ভিডিওতে পেয়ে যাবে। প্রত্যেকটা মডিফিকেশনে ফুল ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে। তো এখান থেকে কথা বলি, সেটা হচ্ছে দেখো রিম কভার লাগানো আছে চারটায়, সাইড বাই সাইড দেখলে গাড়ি প্রচুর ভারী ভারী একটা লুক দেয়। তার কারণে রিম কভারটা লাগানো হয়েছিল গাড়িতে প্রথমেই, মানে অনেক লাস্টের দিকে লাগিয়েছি আর কি। রিমটা কালার করার পরেই রিম কভারটা লাগানো হয়েছিল আর কি। তো এই রিম কভারটার প্রাইস নিয়েছিল চারটে মানে দুটো চাকা মিলিয়ে প্রায় 500 টাকার মতো, মানে 480 টাকা এরকম সামথিং নিয়েছিল। আর কিছু টাকা ফিটিং চার্জ নিয়েছিল। তো সাইড বাই সাইড দেখলে খুব প্রচুর ভালো লাগে এটা তোমরা। তো এই রিম কভার দুটোর লিঙ্ক তোমরা ইউটিউবে পেয়ে যাবে। আমার পার্সোনালি ভিডিও বানানো আছে আলাদা আলাদা টাইপের, সবগুলো মডিফিকেশন আলাদা আলাদা ভিডিও বানানো আছে, কিন্তু ওখানে প্রাইসটা বলা ছিল না, তার কারণে প্রাইসের জন্য একটা ভিডিও বানালাম। তো এটা হচ্ছে ওই ভিডিওটার জন্য, প্রাইসের জন্য। তো দুটো জায়গায় যে রিম কভারটা লাগানো যায়, এই দুটোর প্রাইস হলো প্রায় 500 টাকায় ধরে নাও তোমরা। তারপরে এই দুটো জায়গায় দুটো কালার করা আছে, দুটো জায়গাতেই কালার করা আছে, একটু মানে প্রফেশন টাইপের কালার করা আছে, যেটা হচ্ছে গোল্ডেন কালার। তো এই কালারটার প্রাইস নিয়েছিল আমার কাছে প্রায় 400 টাকা, মানে দুটো চাকা মিলে 400 টাকা নিয়েছিল। প্রায় চাকাতেই ভাই 1000 টাকার উপরে মডিফিকেশন করা আছে। তারপরে সকারে স্টিকার করা দেখতে পাচ্ছি। সকারে সামনে যে সাসপেনশনটা আছে এখানে স্টিকার করা আছে গোল্ডেন কালারের, অনেকটাই অ্যাট্রাক্টিভ দেখায়, তার কারণে করা আছে। তো গাইজ এই স্টিকারটা করতে প্রায় প্রাইস নিয়েছিল দুটোতে মিলিয়ে 80 টাকা নিয়েছিল। তো এগুলো ছোটো মোটো মডিফিকেশন, এগুলো খুব একটা বেশি বড় কিছু না। তারপরে গাইজ লাগানো আছে দু সাইডে দুটো বডি ইন্ডিকেটার, যেটা জ্বললে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জ্বললে কেমন লাগে। তো এটা জ্বললে এরকম লাগে, আর ব্রেক মারলে মানে ব্রেক যখন চিপবো তখন এরকম ব্লু ব্লু টাইপের লাগবে। রাত্রেবেলার দিকে প্রচুর বেশি ফোকাস হয়। তো এই দুটো বডি ইন্ডিকেটারের প্রাইস নিয়েছিল আমার কাছে 400 টাকা। তো অনেক ভালো জিনিস, এই যে শেপটা আছে এই শেপটার সঙ্গে এটা একদমই ম্যাচ করে যায়, তার কারণে এটা লাগানো খুবই মানে ভালো লাগে দেখতে। তো এটা দেখতে খুবই অ্যাট্রাকটিভ লাগে, মানে এর গাড়িতে হেভি লাগে। তারপরে গাইজ লাগানো আছে সাইলেন্সারের হিট থেকে বাঁচার জন্য হিট সিল্ড, যেটার প্রাইস নিয়েছিল আমার কাছে প্রায় 200 টাকার মতো। এই যে হিট সিল্ডটা লাগানো আছে 200 টাকা দাম এটার। তারপরে গেছে এই যে কাস্টমাইজ করে ব্যান্ড পাইপটা বানানো আছে, এই ব্যান্ড পাইপটা বানাতেই আমার প্রায় 1000 টাকার মতো চলে গেছে এই কাস্টমাইজ করে ব্যান্ড পাইপটা বানাতে গিয়ে। তো এই কাস্টমাইজ করা ব্যান্ড পাইপটা তোমরা নাও লাগাতে পারো তোমাদের ইচ্ছা স্বরূপ, মানে তোমাদের ইচ্ছা থাকলে লাগাবে না। তো এটা হচ্ছে কাস্টমাইজ করা ব্যান্ড পাইপ, কারণ দেখতে পাচ্ছ এখানে ক্যাটালিটিক কনভার্টারটা নেই, আর পাইপটা একটা লং আছে। তোমরা দেখলে বুঝতে পারবে, অনেকে যারা বুঝতে পারার বুঝতে পেরে যাবে, যারা না। তারপরে লাগানো আছে একটা হেভি সাইজের এক্সস্ট, যেটা হচ্ছে অ্যাগ্রাফোবিকের এক্সস্ট। এতে মনস্টারের স্টিকার মারা আছে, তাই না অ্যাগ্রাফোবিকের স্টিকারটা উঠে গেছে গাইস, তাই জন্য মনস্টারের স্টিকার মারা আছে। তো গাইস এটা সাউন্ড একবার তোমাদেরকে চেক করে দিচ্ছি প্রথমেই, তারপরে প্রাইসটা বলছি এক এক করে। তো গাইস সাউন্ডটা শুনলে তোমাদের কেমন লাগলে বলবো। আর এই এক্সস্টার প্রাইস হচ্ছে 2500 টাকা। তো গাইস ফুল মডিফিকেশন যে প্রাইসটা বলছি টোটালটা তোমরা হিসাব করে নিও, আমি জানি না আমি টোটালটা কত কি হয়েছে। তো পিছনে যে দুটো ইন্ডিকেটার লাগানো দেখতে পাচ্ছ, এই দুটো ইন্ডিকেটারের দাম 250 টাকা নিয়েছিল। পিছন থেকেও লুকটা সেই লাগে। তারপরে ভাই ছোটো মোটো স্টিকারিং অনেক করা আছে গাইস, অনেক কিছু ছোটো মোটো স্টিকারিং করা আছে, যেগুলো তোমাদেরকে বলে দেখানো যাবে না। তোমরা আমার ইউটিউবে একটা পার্ট বাই পার্ট ভিডিও দেখলে তোমরা বুঝতে পেরে যাবে। তারপর লাগানো একটা ট্যাঙ্ক কভার নিনজা, এটা অরিজিনাল নিনজা নয় গাইস, প্রথমে বলে দিচ্ছি ডুপ্লিকেট। তো এখানে লাগানো আছে একটা হ্যান্ডেল বার, এই হ্যান্ডেল বারটার প্রাইস হচ্ছে 800 টাকা। তো ফিটিং নিয়ে 900 টাকার মধ্যে হয়ে যাবে। হ্যান্ডেল বারটা খুবই কম্প্যাক্ট একটা হ্যান্ডেল বার, ছোটো মতো। আর এটা হাইটটা অনেকটা ইনক্রিজ হয়, হাইটটা অনেকটা দেবে যায়, মানে অনেক কম হাইট থাকে এই গাড়িতে। জানো তোমরা হাইট কত উঁচু থাকে হ্যান্ডেলের। তো এতে তোমরা কমফর্টটাও বেশি পাবে, আর চালিয়েও মজা পাবে গাইস। টপের স্পিডে যখন যায় গাড়িটা, তো বাবলিং করা ইস্যু খুব কম থাকে হ্যান্ডেল বারটার সঙ্গে। তো এই হচ্ছে টোটাল মডিফিকেশন। হ্যান্ডেল বারটার প্রাইস তোমাদের বলে দিলাম 900 950-এর মধ্যে তোমাদের চলে আসবে। তো এখনও টায়ারটা মডিফিকেশন করা হয়নি, টায়ার মডিফিকেশন করা এখনও বাকি আছে।
আর এই হচ্ছে মডিফিকেশান টোটাল। সিঙ্গেল ভিডিও বানিয়ে দিলাম সবগুলোর প্রাইস শোধন, অনেক শর্টে ভিডিওটা বানিয়েছি গাইস। তো গাইস অনেক শর্টে বানানোর জন্য ভাই একটা লাইক একটা সাবস্ক্রাইব তোমরা করে দিও অবশ্যই, কারণ ভাই একটা লাইক একটা সাবস্ক্রাইবের জন্যই ভাই এত কিছু খাটাখাটনি।